আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেমসটাতে আমরা ফিরে আসছি। ইলেকট্রোস্ট্যাটের সেট 1টা পুরো হয়ে গেছিলো, সেট 2 এরও বোধহয় 19 পর্যন্ত হয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে সেট 2 এর কয়েকটা প্রবলেম বাকি আছে 20 থেকে 27 পর্যন্ত, ওই প্রবলেমগুলো আমি করে দিচ্ছি। ইলেকট্রিক ফিল্ড যে চ্যাপ্টারটার নাম তড়িৎ ক্ষেত্র, এই চ্যাপ্টারের প্রবলেম। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, প্রবলেম সেট 2। প্রবলেম সেট 2, ওকে। কোয়েশ্চেন নাম্বার 20। টপিক্সটার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু থেকে প্রবলেমগুলো করা হচ্ছে। তড়িৎ ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু থেকে প্রবলেম আছে 20 থেকে 23, আর গাউসের উপপাদ্য ফ্লাক্স থেকে প্রবলেম আছে 24 থেকে 27। তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ওকে, বা ইলেকট্রিক ডাইপোল। তাই ইলেকট্রিক ডাইপোলের আমি কোয়েশ্চেন নম্বর 20 বলছি। কি বলা আছে প্রবলেমটা, তোমরা কিন্তু বই খুলে প্রবলেমগুলো করো, আমি প্রবলেমগুলো লিখছি না, অনেক টাইম লাগবে এখানে প্রবলেমগুলো লিখতে গেলে। এই দাগ নম্বরের একটু একটু প্রবলেম হতে পারে বইয়ের এডিশন অনুযায়ী, ওকে। হয়তো আমি যেটা 20-তে বলছি কারো 21-22 থাকতে পারে, বা কারো 19 থাকতে পারে, এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি প্রবলেমটা করলে বোঝা যাবে কোন প্রবলেমটা বলছি। বিভিন্ন জনের বইয়ে বিভিন্ন জায়গায় থাকবে আর কি, তবে মোরলেস একই থাকবে আশা করা যায়। তো যাই হোক, এখানে বলছি প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটি আধান বায়ু মাধ্যমে 3 × 10⁻12 মিটার দূরে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। তাহলে ফার্স্ট লাইনটা কি বলছে, আমি একটা লাইন পড়ে মোটামুটি প্রবলেমটা এখানে ছবি এঁকে বোঝার চেষ্টা করব। প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটি আধান বায়ু মাধ্যমে 3 × 10⁻12 মিটার দূরে আছে। তাহলে এইখানে আছে আমাদের মাইনাস কিউ আধান আছে সাপোজ, ওকে, আর এইখানে আছে প্লাস কিউ আধান। আমি তড়িৎ দ্বিমেরু পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের কনভেনশনটা হবে সবসময় মাইনাস কিউ আধানটাকে বাম দিকে রাখা, মানে অরিজিনটাকে আমরা সবসময় বাম দিকে চুজ করব। এদের মধ্যে ডিস্টেন্স যেটা, সেটা আমরা ধরেছিলাম 2L, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে 2L ইকুয়াল টু বলা আছে কত, 3 × 10⁻12 মিটার, এটা দেওয়া আছে। এই তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর দ্বিমেরু থেকে 3 সেন্টিমিটার দূরত্বে, ওকে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর দ্বিমেরু থেকে 3 সেন্টিমিটার দূরে। তাই লম্ব সমদ্বিখণ্ডক মানে একদম মাঝখান, এখান থেকে বলছে 3 সেন্টিমিটার দূরে, যেটাকে আমরা আর ধরেছিলাম 3 সেন্টিমিটার দূরে এখানে একটা পয়েন্ট সাপোজ পি। এই পি পয়েন্টে আমাকে ক্ষেত্র প্রাবল্য বলে দেওয়া আছে। এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা ই এর মানটা অ্যাকচুয়ালি সেটা বলে দেওয়া আছে। কত বলা আছে ইলেকট্রিক ফিল্ডটা, 3.3 ইন্টু 10⁻32 নিউটন পার কুলম। এখানে ইলেকট্রিক ফিল্ডে বলা আছে পি পয়েন্টে। তাহলে আমাকে যেটা নির্ণয় করতে হবে কিউর মান। কোয়েশ্চেনটা যে কিউ ইকুয়াল টু কত, এটা নির্ণয় করতে হবে, ওকে। তার মানে আমাকে এই পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা সেটা জানতে হবে। লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা হয় সেটা জানতে হবে। যে থিওরিটি ছিল সেই থিওরি দিয়ে করতে হবে। বাট এখানে একটা বিশেষ বিষয় আমি দেখতে পাচ্ছি যে এই প্লাস কিউ এবং মাইনাস কিউর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা ভেরি স্মল, 10⁻12 মিটার আর এর তুলনায়। তার মানে এটা আমি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু হিসাবে এটাকে ধরতে পারি, ওকে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে আর যেটা রয়েছে, দিস ইজ ভেরি গ্রেটার দেন এল। তাহলে আর যদি ভেরি গ্রেটার দেন এল হয়, আমি ডাটাগুলো দেখে বুঝতে পারছি, তার মানে এটা ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু। আর ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, এখানে ফিল্ডটা কত হয়, এখানে যে ফিল্ডটা হয় আমরা দেখেছি এমনি সাধারণভাবে কত হয়, সাধারণভাবে পারপেন্ডিকুলার উপরের ফিল্ডটা কত হয়, ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি ডিভাইডেড বাই r² + l² 3/2। এটা এমনিতে হয়, এটা যে পারপেন্ডিকুলার পজিশনে। আর এক্সিয়াল পজিশনে যেটা হয়, এক্সিয়াল পজিশনে যেটা আমরা পড়েছিলাম সেটা ছিল 1/√π
4πε0 ইন্টু 2pr ডিভাইড বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার তা হোল স্কোয়ার। তো এই দুটো আমরা এর আগেই থিওরিতে প্রুভ করেছি এই দুটো বিষয়। এখন আমাদের এইটা তো কোনোভাবেই লাগছে না, কারণ এক্সিয়াল পয়েন্টে বলেনি, তাহলে এটাকে আমি রিমুভ করে দিতে পারি। তার মানে আমার লাগবে হচ্ছে যে এটা ইপিটা, বাট এখানে এটাও পুরোপুরি লাগছে না। তার কারণ হচ্ছে যে আমার এই যে এলটা বা 2Lটা এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা ভেরি স্মল হয়ে আছে। তাহলে আর স্কোয়ার যদি ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, এল স্কোয়ার হয়, তাহলে এল স্কোয়ারটাকে আমি নেগলেক্ট করে দিতে পারি। এল স্কোয়ারটা যদি আমি নেগলেক্ট করি তাহলে সেক্ষেত্রে ইপি কত হবে, মানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্রায় ইজিক্যাল টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার টু দি পাওয়ার 3 মানে আর কিউব। তার মানে ইপি হয়ে যাবে সিম্পলি 1/4πε0 ইন্টু পি বাই আর কিউব। তাহলে এখান থেকে আমি পি বের করতে পারবো। তাহলে পি কত হয়ে যাবে, পি হয়ে যাবে ইপি ইন্টু 4πε0 ইন্টু আর কিউব, দিস উইল বি পি। তাহলে পি মানে আবার কত, 2QL আমরা জানি, পি মানে কত 2QL। তাহলে 2QL ইজ ইকুয়াল টু ইপি ইন্টু 4πε0 ইন্টু আর কিউব। তাহলে এখান থেকে আমি কিউটা নির্ণয় করতে পারবো। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে, কিউ ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে ইপি ইন্টু 4πε0 ইন্টু আর কিউব ডিভাইড বাই 2L। দিস উইল বি দ্য আনসার। এবার আমি এখানে এই ভ্যালুগুলো পুট করতে পারি। ওকে, তাহলে আমরা ইপির ভ্যালু কত বসাবো, ইপি এখানে দেওয়া আছে এই যে 3.3 ইন্টু 10⁻³ ইন্টু 4πε0 কত হবে 1/9 ইন্টু 10⁻9, 1/9 ইন্টু 10⁻9, কারণ 4πε0 হচ্ছে 1/4πε0 হচ্ছে 9 ইন্টু 10⁻9। তাহলে 4πε0 কত হবে 1/9 ইন্টু 10⁻9 ইন্টু আর কিউব। এবার 8টা সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 3 ইন্টু 10⁻² মিটার তার হোল কিউব। ওকে, ইন্টু 2L কত, 2L দেওয়া আছে 3 ইন্টু 10⁻²। ওকে, এই ক্যালকুলেশনটা পুরো করলেই কিউটা পাওয়া যাবে। আশা করি অ্যান্সারটা সঠিক আসবে। আমি এই ক্যালকুলেশনগুলো করছি। ওকে, ক্যালকুলেশনগুলো তোমরা করে দেখবে, এক্সাক্ট সেম অ্যান্সারই আসবে আশা করা যায়। যদি কোনো কারণে কোনো জায়গায় ক্যালকুলেশনে প্রবলেম হয় আমাকে ইনফর্ম করবে, এই ক্যালকুলেশন করে আমার সময় নষ্ট করছি না, এই কুলম আসবে। ওকে, এগুলোতে যদি সব জায়গায় ক্যালকুলেশন ঠিক থাকে, প্রসেসে কোনো প্রবলেম নেই, অ্যান্সার সবসময় ঠিক আসবে। ঠিক আছে, তোমরা এগুলো একটু খাতাতে ক্যালকুলেশনগুলো করো। তাহলে আমি নেক্সট প্রবলেমের দিকে যাই। কোয়েশ্চেন নাম্বার 21। এখানে কি বলছে, একটি তড়িৎ দ্বিমেরুর আধান দেওয়া আছে 10 মাইক্রোকুলম, তার মানে কিউ প্রোভাইড, কিউ বলছে 10 মাইক্রোকুলম। আচ্ছা, মাইক্রোকুলমটাকে আমি প্রথমেই কুলম্বে নিয়ে যেতে পারি। তাহলে 10 ইন্টু 10⁻6 কুলম, দ্যাট ইজ 10⁻5 কুলম, এটা আধানটা দেওয়া আছে। এর প্লাস মাইনাস আর কি আধান, হ্যাঁ, তড়িৎ দ্বিমেরুর আধান বলা আছে মানে এটা প্লাস কিউ এবং মাইনাস কিউ, ইকুইভ্যালেন্ট অপোজিট আধান আমরা জানি। দৈর্ঘ্য যেটা সেটা 20 মিলিমিটার। দৈর্ঘ্য মানে আমরা সবসময় 2L ধরবো, কারণ আমরা থিওরিতে 2L ইউজ করেছি। তাহলে 2L ইজ ইকুয়াল টু 20 মিলিমিটার তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য। মিলিমিটারকে আমি যদি মিটার নিয়ে যাই 10⁻³ দিয়ে গুণ করব, 10⁻³ মিটার, or you can say 2 into 10⁻² মিটার। নেক্সট, দ্বিমেরুর উপর মোট বল কত? একে তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে 60 ডিগ্রি কোণে রাখলে এর উপরে কত টর্ক ক্রিয়া করবে? তো আমরা জানি যে সুষম তড়িৎ ক্ষেত্রে, হ্যাঁ, যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রবাবিলিটি এখানে কনস্ট্যান্ট বলা আছে 10⁻39 নিউটন পার কুলম, ইটা যেহেতু বলা আছে তড়িৎ ক্ষেত্র প্রবাবিল্য 10⁻3 নিউটন পার কুলম, এটা বলা আছে। সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা কি জানি, তড়িৎ দ্বিমেরুর উপরে ক্রিয়াশীল বল শূন্য হয়। তাহলে প্রথম পার্টটা যেটা ক্রিয়াশীল বল F = 0 হবে। তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল 0 যদি তড়িৎ ক্ষেত্রটা সুষম তড়িৎ ক্ষেত্র হয়। অসম হলে কিন্তু হবে না, খেয়াল রাখতে হবে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য।
যদিও ক্লাস 12-এ সুষম তড়িৎ ক্ষেত্রের কথাই বলা হয় সব জায়গাতে, সুষম তড়িৎ ক্ষেত্রে। এবার টর্কের রাশিমালা আমরা জানি টাউ ইকুয়াল টু কত ছিল, পি সাইন থিটা, জাস্ট পি সাইন থিটা। এবারে পি কত, পি হচ্ছে যে 2L ইন্টু কিউ, যে কোনো একটি আধান ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে 2L ইন্টু কিউ ইন্টু ই ইন্টু সাইন থিটা। এখানে থিটাটা গিভেন আছে 60 ডিগ্রি কোণে রাখলে বলছে, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে 2L এর মান তো আমি আগে এখানে নির্ণয় করে ফেলেছি, 2 ইন্টু 10⁻² মিটার ইন্টু কিউ বলা হয়েছে 10⁻5 ইন্টু সাইন 60। এটা কত হবে, 2 ইন্টু 10⁻7 ইন্টু সাইন 60 হচ্ছে √3/2। তাহলে এটাই হলো √3 ইন্টু 10⁻7। ওকে, √3 ইন্টু 10⁻, আচ্ছা ইটা আমি বসাইনি না, পি ই সাইন থিটা ছিল, ইটা এখানে বসবে, ইটা 10⁻3 আছে, তাহলে ইন্টু একটা 10⁻3 বসবে, তাহলে √3 ইন্টু 10⁻7 ইন্টু 10⁻3। টর্কের নিউটন ইন্টু মিটার। এবার এটা ক্যালকুলেট -3 আর প্লাস -4 আর √3 মান 1.732। এটা ক্যালকুলেটার ইউজ করতে হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে নিউটন মিটার। ওকে, so this is the final answer of the problem. Now next question 22. Question number 22 কি বলছে, একটি তড়িৎ দ্বিমেরুর আধান দেওয়া আছে আবার কিউ 6 ন্যানোকুলম, ওকে এনসি, ন্যানোকুলম মানে হচ্ছে 10⁻⁹ কুলম, তাহলে 6 ইন্টু 10⁻⁹ কুলম। দৈর্ঘ্য মানে 2L দেওয়া আছে, 2L বলছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার। দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে 3 মিটার দূরত্বে এবং রেখাটির সাথে 60 ডিগ্রি কোণ করে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবলের মান ও অভিমুখ নির্ণয় করো। মানে এটা হচ্ছে সাধারণ বিন্দু, ওকে জেনারেল পয়েন্টের কথা বলা হচ্ছে। এখান থেকে আমি পিটা বের করে নিচ্ছি, পি সমান কত, কিউ ইন্টু 2L। এই ইনফরমেশনটা থেকে আমি পিটাকে নির্ণয় করে নিই, এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। তাহলে পি কত হবে, কিউ ইন্টু 2L। কিউ কত, কিউ হচ্ছে 6 ইন্টু 10⁻⁹, 2L হচ্ছে 10⁻3, তাহলে 6 ইন্টু 10⁻12 কুলম মিটার। এটা পিটা বেরিয়ে গেল। এবারে কোয়েশ্চেনটা হচ্ছে যে দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে 3 মিটার দূরত্বে, এটা একটা দ্বিমেরু প্লাস কিউ মাইনাস কিউ, আমরা এদিকে মাইনাস কিউ রাখতে পছন্দ করছি, তাহলে -q + q, আর এটা দ্বিমেরুর মধ্যবিন্দু। দ্বিমেরুর মধ্যবিন্দুতে 3 মিটার দূরত্বে রেখাটির সাথে 60 ডিগ্রি কোণ করে, তার মানে এরকম কোনো একটা পজিশনে এটা 3 মিটার, কিন্তু এই রেখাটার সঙ্গে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আছে, তাহলে এইখানে পয়েন্টটা পি। তাহলে যে পি পয়েন্ট আমরা r, বলে থাকি, সেটা এখানে 3,60 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখানে ক্ষেত্র প্রবলের মান এবং অভিমুখ নির্ণয় করতে জেনারেল পয়েন্ট, এনি জেনারেল পয়েন্ট পি এর ভ্যালু কত ছিল, পি ইকুয়াল টু আমরা যেটা বের করেছিলাম, সরি ই ইকুয়াল টু অ্যাট জেনারেল পয়েন্ট, ই এর এক্সপ্রেশন মনে আছে কি, p/4πε0 r³ ইন্টু √3 cos² θ + 1। এটি ছিল এই জেনারেল পয়েন্টে যে ইয়ের ভ্যালু, ওকে এরকমভাবে ছিল। এইদিকে আমার একটা এক্সপ্রেশন ছিল ইআর, এই বরাবর ছিল ই⁻, এই বরাবর ছিল ই⁻, তাহলে লব্ধিটা হবে এই বরাবর কোনো একটা জায়গায় ই। এবার এই অ্যাঙ্গেলটা আমরা ফাই ধরেছিলাম, কত কোণে যদি থাকে অভিমুখ বলেছে, তাহলে অভিমুখটা নির্ণয় করতে গেলে সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটাকে নিয়েছিলাম, এই অ্যাঙ্গেলটা সাপোজ ফাই, এই অ্যাঙ্গেলটা ফাই,
ওকে, তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ ড্র করেছিলাম, সমকোণী ত্রিভুজ, এখান থেকে টানলে বুঝে যাবে, লম্ব। তাহলে এটা লম্ব বাই ভূমি। তাহলে এই দিকটা যদি ই আর হয়, এই দিকটা ছিল ই থিটা, ই থিটা, তাহলে লম্ব বাই ভূমি, ট্যান ফাই সমান ই থিটা বাই ই আর, ট্যান ফাই সমান ই থিটা বাই ই আর। ওকে, এবার ই থিটা ই আর এর ভ্যালুটা বসিয়ে আমরা পেয়েছিলাম ট্যান ফাই সমান 1/2 ট্যান থিটা। কারণ এই ই থিটার যে ভ্যালুটা ছিল, যেটা হচ্ছে যে এর সঙ্গে এইদিকে, সেটা ছিল ওই আমরা পি আর এবং পি থিটাটা যদি নির্ণয় করি, ই আর এবং ই থিটাটা যদি নির্ণয় করি, তাহলে এটা পাবো 1/2 ট্যান থিটা। এই থিওরিটা আমি পড়েছি, থিওরি পার্টটা দেখতে পারো, এটা আমরা বলছি না এখানে। ওকে, তো ট্যান ফাই সমান ছিল 1/2 ট্যান থিটা, একটা ফর্মুলা, আর নেট যে ফিল্ডে ই ছিল এটা। ওকে, এবারে আমাকে মানগুলো বসাতে হবে দূরে নির্ণয় করার জন্য। যেমন এখানে যদি আমি পি বসাই, পিটার জন্য আমি আগে বের করে নিলাম, পি কত, পি হচ্ছে যে 6 ইন্টু, পিটা যেটা বসাবো সেটা হচ্ছে যে 6 ইন্টু 10⁻⁻12 ডিভাইড বাই 1/4 পার্সেন্ট কত, 9 ইন্টু 10⁻9। ওকে, ডিভাইড বাই আর কিউব কত, আর কিউব হচ্ছে যে মানে আর এর যে ভ্যালুটা 3 মিটার দেওয়া আছে, ডিস্টেন্সটা যে আর ইকুয়াল 3 মিটার, তাহলে 3 কিউব ইন্টু রুট 3 cos স্কোয়ার থিটা, মানে কি থিটাটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 3 cos স্কোয়ার 60 প্লাস 1, cos স্কোয়ার মানে হাফ, তাহলে এটা 1/3 প্লাস 1, এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। সিমিলারলি ট্যান ফাই সমান এখানে বেরোবে, ট্যান ফাই সমান হচ্ছে 1/2 ট্যান থিটা, থিটাটা 60 ডিগ্রি বলা আছে, তাহলে হাফ ইন্টু ট্যান 60। এবারে ট্যান 60 আমরা কত জানি, ট্যান 60 জানি √3, তাহলে ট্যান ফাই ইজিক্যাল টু √3/2, তাহলে এখান থেকে আমি ফাই সমান পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে ফাই সমান নির্ণয় করতে হবে, আর এখানে এই ক্যালকুলেশনটা করলে ই বেরিয়ে যাবে। বাট এই দুটো এক্সপ্রেশন কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমি প্রমাণ করেছিলাম থিওরি পড়ানোর সময়। অ্যাট এনি জেনারেল পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এবং তার অভিমুখ কোন দিকে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাও নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 23। বলছে একটি তড়িৎ দ্বিমেরুর বিন্দু আধানের মান যথাক্রমে 8 মাইক্রোকুলম অ্যান্ড -8 মাইক্রোকুলম, তার মানে কিউটা দেওয়া আছে প্লাস মাইনাস কিউ, 8 মাইক্রোকুলম, যেটা হচ্ছে 8 ইন্টু 10⁻⁻6 কুলম। ওকে, আধান দুটির স্থানাঙ্ক দেওয়া আছে 2, -1,5 এবং 1,0,4। ওকে, তাহলে প্লাসটার জন্য বলেছে 2, -1,5, তাহলে 2, দ্বিমেরুটি যদি ই সমান, আচ্ছা আমি পয়েন্টগুলো লিখি, +8 মাইক্রোকুলম। ওকে, এর জন্য যে স্থানাঙ্কগুলো বলছে সেটা হচ্ছে 2, -1,5 আর -8 মাইক্রোকুলমের জন্য যেটা বলছে 1,0,4। দ্বিমেরুটি যদি ই সমান 0.20 আই ক্যাপ ভোল্ট পার মিটার, মানে তড়িৎ ক্ষেত্র বলে অবস্থান করে, তবে দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে যেটা মেন বিষয়, এটি ভেক্টর ফর্মে করতে হবে আর কি। তাহলে আমি এখানে জানি দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্ক টাউ ইজিক্যাল টু, আমরা এমনিতে জানি কত, পি সাইন থিটা, কিন্তু ইন ভেক্টর ফর্ম টাউ ইজিক্যাল টু কত হয়, পি ক্রস ই। এবারে পি মানে আমরা কত জানি, পি মানে জানি 2QL, তার মানে কিউ ইন্টু ভেক্টর তো আসলে 2L, তাহলে 2L ক্রস ই, এটা করতে হবে, কিউ ইন্টু 2L ক্রস ই। 2L ক্রস ই ভেক্টর আমি জানি, বা 2L ভেক্টরটা আমি জানি না, তাহলে 2L ভেক্টরটা আমি এখান থেকে পেয়ে যাব, এখান থেকে আমি 2L ভেক্টরটা পেয়ে যাব। 2L ভেক্টরটা আমি যদি এইটার পজিশনটাকে আমি মাইনাসটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে রাখি, সবসময় আমরা মাইনাসটাকে লেফট হ্যান্ড সাইডে রাখতে চাইছি, তাহলে এইখানে যদি এদিকে যদি এটা যদি পয়েন্ট নাম্বার এ বলি, এটা যদি এ পয়েন্ট বলি, আর এটাকে যদি আমি বি পয়েন্ট বলি, তাহলে আমি যদি ধরি যে এইভাবে দ্বিমেরুটি আছে কোনো একটা জায়গায় প্লেনে, XYZ প্লেনে থাকবে, জাস্ট
আমি এইভাবে দেখাচ্ছি কোনো একটা জায়গায়। তাহলে এইটা হচ্ছে এর এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এইখানে স্থানাঙ্কটা যদি হয় x1, y1, z1, আর এইখানে স্থানাঙ্কটা যদি হয় x2, y2, z2, তাহলে আমি 12 ভেক্টরটা পেয়ে যাব। 12 ভেক্টর মানে কি, এবি, এবি ভেক্টরটাই 12 ভেক্টর। তাহলে এবি ভেক্টর কত হবে, x2 - x1, x2 - x1 i ক্যাপ প্লাস y2 - y1 j ক্যাপ প্লাস z2 - z1 k ক্যাপ, এটা হবে। এবারে যে x2 - x1 হচ্ছে না, x2 - x1, তার মানে 2 নম্বর পয়েন্ট আমি এটাকে ধরেছি। তাই 2 - 1, 2 - 1 i ক্যাপ প্লাস y2 - y1, তার মানে 0, এইটাকে ধরেছি, -1টাকে 2 নম্বর পয়েন্ট ধরেছি। তাহলে -1 - 0 j ক্যাপ প্লাস z2 - z1, z2 মানে 5 - 4, 5 - 4 k ক্যাপ। তার মানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 2 - 1 i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। সো দিস ইজ দ্য 12 ভেক্টর। তাহলে এখানে যখন আমি ক্রস প্রোডাক্টের কথা বলছি, তাহলে এখানে আমি বসাবো q ইন্টু 12 ভেক্টর হচ্ছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ ক্রস ই ভেক্টর কত 0.20 ইন্টু i ক্যাপ। এবার 0.20টা কনস্ট্যান্ট এদিকে নিয়ে আসতে পারি, তাহলে q ইন্টু 0.20 কিউর মানটা আমি পরে বসাচ্ছি, কিউ তো এটা। এবারে i ক্রস i 0, তাহলে j ক্রস i কত হবে, এইটা খেয়াল রাখতে হবে ক্লাস 11-এর ব্যাপারটা। দিস ইজ i ক্যাপ, দিস ইজ j ক্যাপ অ্যান্ড দিস ইজ k ক্যাপ। তাহলে প্রথমে i এর সঙ্গে i যদি গুণ করি, ক্রস প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে j এর সঙ্গে k কত হচ্ছে, j এর সঙ্গে k করলে i হয়, তাহলে j ক্রস j এর সঙ্গে k হচ্ছে না, এটা j ক্রস i হচ্ছে। ওকে, এর বিষয়টা খেয়াল করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে i ক্রস i মাইনাস j প্লাস k এর সঙ্গে তো i ক্যাপের গুণ হবে, কারণ 0.20 দিকে নিয়ে এসেছি। তাহলে i ক্যাপের সঙ্গে i ক্যাপ 0, তাহলে j ক্যাপের সঙ্গে i ক্যাপের যদি গুণ করি, j ক্রস i কত হবে, মাইনাস k, কারণ i ক্রস j k হয়। তাহলে j ক্রস i হলে মাইনাস k হওয়া উচিত ছিল, বাট এখানে যেহেতু একটা মাইনাস আছে, তার মানে এটা প্লাস k হয়ে যাবে। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি আমি যদি এইভাবে লিখি, আরেকবার লিখিয়ে দিচ্ছি, i ক্রস i, ওকে, মাইনাস j ক্রস i প্লাস কে ক্রস আই, এটা তো অ্যাকচুয়াল ব্যাপারটা। তাহলে এখানে যদি আমি লিখি 0.20 ইন্টু কিউর মানটা বসিয়ে দিচ্ছি 8 × 10⁻⁶, এবারে ক্রস গুণটাতে কী হবে, i ক্রস i 0 মাইনাস জে ক্রস আই কত, জে ক্রস আই হচ্ছে মাইনাস কে, মাইনাস ও মাইনাস কে, মাইনাস ও মাইনাস কে প্লাস কে ক্রস আই কত, কে ক্রস আই জে প্লাস জে। ওকে, তাহলে জে প্লাস কে, তাহলে 0.8 ইন্টু 0.2 হলে 1.6, 0.2 ইন্টু 8 মানে, তাহলে 1.6 ইন্টু 10⁻⁶ ইন্টু এটা যেটা হবে কে প্লাস জে যদি হয়, তার মান কত, ম্যাগনিটিউড √2, যদি আমি টাউ মড বলি, কে প্লাস জে এর যে ভ্যালু কে প্লাস জে এর মড কত হবে, কে সহগ কত 1, তাহলে √1² প্লাস 1², তার মানে কত হবে √2। তাহলে এখান থেকে যেটা মডটা বের হবে √2 ইন্টু √2, তাহলে এইটাই হবে অ্যান্সার। ওকে, এত নিউটন মিটার, এটা অ্যান্সার হবে। ওকে ভাই, এখান থেকে ডাইরেক্ট বসাবে, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু চেক করে নেবে, আর একবার আমি ক্যালকুলেশনগুলো চেক করছি নি, প্রসেসটা জাস্ট বলছি। ঠিক আছে, তো দু একটা জায়গায় ক্যালকুলেশন প্রবলেম থাকতে পারে। নেক্সট, তড়িৎ ফ্লাক্স এবং গাউসের উপপাদ্য থেকে করবো। তাহলে দ্বিমেরুর থেকে প্রবলেম ছিল 20, 21, 22, 23, এটা শেষ হয়ে গেল। এবারে যেটা থেকে প্রবলেম আছে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স এবং গাউসের উপপাদ্য।
তড়িৎ ফ্লাক্স এবং গাউসের উপপাদ্য। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 24 কি বলছে, একটি গোলকের অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য গোলকের সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স দেওয়া আছে। অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স যেটা ফাই সেটা দেওয়া আছে কত, 5.6 ইন্টু 10⁻³ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স, এটা দেওয়া আছে ফাইটা, তড়িৎ ফ্লাক্সটা দেওয়া আছে। কোয়েশ্চেনটা হচ্ছে গোলকের অভ্যন্তরস্থ আধানের মান কত, মানে কিউ ইকুয়াল টু কত, এটি জিজ্ঞেস করছে। তাই একটা গোলকের মধ্য দিয়ে যদি অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা দেওয়া থাকে, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাইটি যদি দেওয়া থাকে, আমরা জানি যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কত, সামেশন কিউ বাই এপসাইলন জিরো, এটা হচ্ছে মোট আধান। তাহলে মোট আধান কিউ ইকুয়াল টু আমি বলতে পারি ফাই ইন্টু এপসাইলন জিরো। তাহলে ফাই তো এখানে দেওয়াই আছে, 5.6 ইন্টু 10⁻³ ইন্টু এপসাইলন জিরোর মান আমরা জানি 8.854 ইন্টু 10⁻−12 ইন এসআই ইউনিট। তাহলে এটাই আমি গুণ করলেই যে আধানের ভ্যালুটা সেটা পেয়ে যাব, 49.56 ইন্টু 10⁻19 কুলম, 9 কুলম। Okay, this will be the answer to the problem. So now let's move to the next question. Question number 25. Okay, কি বলছে, 12 ন্যানো কুলম আধান একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত। তাহলে কিউ ইজ ইকুয়াল টু বলা হচ্ছে 12 ন্যানো কুলম, দ্যাট ইজ 12 ইন্টু 10⁻−9 কুলম। ওকে, এটা ঘনকের কেন্দ্রে অবস্থিত। ঘনকটির প্রতিতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। একটা ঘনক যদি আমি বলি, তাহলে ঘনকের মোট কটা তল আছে, 6টা তল রয়েছে। তাহলে ঘনকটা হচ্ছে একটা বদ্ধ তল আমি ভাবতে পারি। তাহলে ঘনকের কেন্দ্রে যখন একটা আমি আধান রাখছি, এখানে সেন্টারে কিউ আধান, তাহলে এই 6টা তলের মধ্য দিয়ে সমান তড়িৎ ফ্লাক্স অতিক্রান্ত হবে। তাহলে 6টা তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স আমি যদি বলি ফাই, তাহলে সেটা কত, কিউ বাই এপসাইলন জিরো। তাহলে প্রত্যেকটা তলের মধ্য দিয়ে কত হবে, ইন্টু 1/6, ইন্টু 1/6 প্রত্যেকটা তলের মধ্যে দিয়ে, যে 6টা তল আছে। তাহলে কিউ কত, এখানে কিউ হচ্ছে 12 ইন্টু 10⁻−9 ডিভাইডেড বাই এপসাইলনের মান তো জানি 8.854 ইন্টু 10⁻−12 ইন্টু 1/6। ঠিক আছে, এটা হিসাব করলে ফাইটা পাওয়া যায় 2.26 ইন্টু 10⁻² নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স, ফাইভ যা ইউনিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নম্বর 26। ওকে, তো 26 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোনো স্থানে 4 jk + 3 kk নিউটন পার কুলম প্রাবল্যে একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। তার মানে ই ভেক্টরটা দেওয়া আছে, ই ভেক্টর ইজ গিভেন অ্যাজ 4j + 3k। ওকে, 4j + 3k দিস ইজ গিভেন, তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত। ওকে, বর্গাকার পাতটার এ কত, 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বলা আছে। ওয়াইজেড তলের এবং এক্সজেড তলের সমান্তরালে ধরলে তার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। আচ্ছা, তাহলে এইটা 60 সেন্টিমিটার যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে ইন মিটারে আমি বলতে পারি 60 ইন্টু 10⁻−2 মিটার, দ্যাট ইজ 0.6 মিটার। তাহলে বর্গক্ষেত্রে যেটা ক্ষেত্রফলের মানটা হবে এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, দ্যাট ইজ 0.6 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 0.36 মিটার স্কোয়ার। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবারে ক্ষেত্রফলটা প্রথমে কি বলছে, ওয়াইজেড তলের সমান্তরাল, ওয়াইজেড তলের সমান্তরাল। তাহলে ওয়াইজেড তলের যদি সমান্তরাল হয়, ওয়াইজেড মানে কি, ওয়াইজেড বলছে যে একটি বর্গাকার পাতকে ওয়াইজেড তলের সমান্তরালে ধরা হয়েছে। তাহলে আমার যদি এটা এক্স ওয়াই জেড প্লেন হয়, সাপোজ দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ জেড, তাহলে ওয়াইজেড প্লেন মানে কোনটা, এইটা ক্ষেত্রফলটা ওয়াইজেড প্লেন এর সমান্তরাল। তার মানে এর যে অভিমুখটা হবে ওয়াইজেড তলের সঙ্গে লম্ব, তার মানে কোন দিকে হবে, এক্স বরাবর, এক্স বরাবর হবে। তার মানে সেটা অবশ্যই এক্স বরাবর মানে কি, আই ক্যাপ, আই ক্যাপ। তার মানে এই ক্ষেত্রফলটা ইন ভেক্টর ফর্ম যেটা হবে, এ ভেক্টর যদি বলি, তাহলে 0.36 আই ক্যাপ। ওকে,
এ বলতে পারি বা এস বলতে পারি, আমরা এস দিয়ে প্রকাশ করেছি, ক্ষেত্রফলকে এসও বলতে পারি, অসুবিধা নেই। 0.36 আই ক্যাপ হবে। তাহলে ফ্লাক্স কত হবে ইন ভেক্টর ফর্ম, যখন আমরা ফ্লাক্স নির্ণয় করি ফাই হয়ে যাবে ই ডট এস, ই ডট এস, তাহলে এটা হচ্ছে ই ভেক্টর। তাহলে ই ভেক্টর কত 4j প্লাস 3k ডট কত হবে 0.36 আই ক্যাপ, কিন্তু আই ক্যাপ ওকে, এটা জে ক্যাপ আছে 4j, তাহলে জে ডট আই 0 আবার কে ডট আইও 0, তার মানে ফ্লাক্স 0 হয়ে যাবে, ফ্লাক্স 0 হয়ে যাবে। বাট কোয়েশ্চেনটার নেক্সট পার্ট যেটা বলছে সেটা হচ্ছে এক্স জেড তলের সমান্তরাল। এক্স জেড মানে কোনটা, এই তলটা, জাস্ট দিস ইজ যে এক্স জেড প্লেন, দিস ইজ দ্য ওয়াই জেড প্লেন অ্যান্ড দিস ইজ এক্স জেড প্লেন। এক্স জেড প্লেনের সঙ্গে লম্ব মানে কোন দিকটা হচ্ছে ওয়াই, জে ক্যাপ। তাহলে সেকেন্ড কেস, যদি আমি 2 নম্বর কেসটাতে যাই, যেটা এক্স জেড তলের সঙ্গে সমান্তরাল বলছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এক্স জেড তলের সঙ্গে সমান্তরাল হলে যে এরিয়া ভেক্টরটা এস ভেক্টর, সেটার যে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ম্যাগনিটিউডটা কী থাকবে 0.36, বাট এটা জে ক্যাপ হয়ে যাবে, জে ক্যাপ। তাহলে তখন এটা আই ক্যাপের জায়গায় কত বসবে, এখানে ফাইটে জে ক্যাপ বসবে। তাহলে জে ক্যাপ বসলে তখন এটা 0 হবে না, কারণ এই যে জে ক্যাপ ডট জে ক্যাপ 1, কে ক্যাপ ডট জে ক্যাপ 0, তার মানে জে ক্যাপের জন্য একটা কম্পোনেন্ট থেকে যাচ্ছে, জে ক্যাপ ডট জে ক্যাপ, তার মানে এটা হচ্ছে 4 ইন্টু 0.36, ওকে। এইটা ইকুয়াল টু হয়ে যাবে 4 ইন্টু 0.36, ওকে। তাহলে এটা যেটা হবে 1.44 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স, ওকে। তাহলে প্রথমে এক্স জেড ওয়াই জেড প্লেনের কথা বললে 0 হচ্ছে ফ্লাক্স, বাট এক্স জেড প্লেন বললে ফ্লাক্স একটা থাকছে 1.44, ওকে। নাও লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেন নম্বর 27, ওকে। কোয়েশ্চেন নম্বর 27টা কি, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্রে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, ওকে। অতিক্রান্ত ফ্লাক্সটা দেওয়া আছে, অতিক্রান্ত ফ্লাক্স ফাই ইকুয়াল টু দেওয়া আছে, ফাই ইকুয়াল টু দেওয়া আছে -6 ইন্টু 10⁻³ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স, ওকে। গোলকটার কেন্দ্রে রয়েছে একটা আধান, অবশ্যই নেগেটিভ আধান রয়েছে, যার জন্য আমরা ফ্লাক্সটা নেগেটিভ বলছি, অতিক্রান্ত ফ্লাক্স। গোলকের অভ্যন্তরে -q আধান থাকলে এটা এই ফ্লাক্সটা দিচ্ছে, এইটা সমান কত q/ε0, তাহলে এখান থেকে কিউটা পেয়ে যাচ্ছে, অতএব q ইকুয়াল টু কত হবে -ε0 ইন্টু 6 ইন্টু 10⁻³ কুলম। এপসিলনের মানটা বসে দেয় 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু 6 ইন্টু 10⁻³ কুলম। এটা করলেই পাওয়া যাবে অ্যান্সারটা -5.31 ইন্টু 10⁻⁻8 কুলম, ওকে। এই কোয়েশ্চেনের এটা ফার্স্ট পার্টটা ছিল। কোয়েশ্চেনের সেকেন্ড পার্টটা যেটা রয়েছে সেটা বলছে কি না, গোলীয় গাউসীয় তলের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, যদি এই ব্যাসার্ধটা দ্বিগুণ করে, প্রথমে গোলকটা এরম ছিল সাপোজ, তারপরে গোলকটা এরমনি করে দিলাম, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে তড়িৎ ফ্লাক্স কত, তড়িৎ ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স গাউসিয়ান সারফেসের আকারের উপর ডিপেন্ড করেনি। গাউসিয়ান সারফেস যদি একটা আধান থাকে, সেই আধানটা দ্বারা এই সারফেসটার মধ্যে দিয়েও যা তড়িৎ ফ্লাক্স যাবে, যদি ভেতরে থাকে আধানটা, তাহলে এই সারফেসটার মধ্যে দিয়েও তাই তড়িৎ ফ্লাক্স যাবে, এই সারফেসটার মধ্যে তাই তড়িৎ ফ্লাক্স যাবে। কারণ তড়িৎ ফ্লাক্স অ্যাকর্ডিং টু গাউস হলো আমরা কি বলেছি, ফাই ইকুয়াল টু q/ε0, যেখানে কিউটা হচ্ছে ওর ভেতরে, সারফেসটার ভেতরে আধান। সারফেসটা যেমন খুশি আকৃতির হতে পারে, যেমন খুশি দৈর্ঘ্যের হতে পারে, সারফেসটার যে রেডিয়াস সেটা বিভিন্ন ধরনের হতে পারে, ওকে। বিভিন্ন আকৃতির হতে পারে, বিভিন্ন রেডিয়াসের হতে পারে, বিভিন্ন মানের হতে পারে, ইট ডাজ নট ম্যাটার। সারফেসটার ভেতরে কতটা আধান আছে এটা ম্যাটার। তার মানে সেকেন্ড কোয়েশ্চেনটার ক্ষেত্রে অতিক্রান্ত যে তড়িৎ ফ্লাক্স তার কোনো পরিবর্তন হবে না, আগে যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ছিল অর্থাৎ এই -6 ইন্টু 10⁻³ ওটাই হবে, ওকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে সমস্ত প্রবলেম সেট 1 এবং সেট 2 হয়ে গেল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল সম্পর্কে নেক্সট একটা ভিডিওতে আমি ইলেকট্রিক পোটেনশিয়ালগুলো দিয়ে দেবো, তারপরের ভিডিওতে আমি ধারকত্বগুলো দিয়ে দেবো। এইভাবে এই পিছনের প্রবলেমগুলো আমি এইভাবে দিয়ে যাব, কিন্তু থিওরি যেগুলো পড়ানো হচ্ছে সেগুলোর সঙ্গে সঙ্গে নিজেরাই যতগুলো পারবে প্রবলেমগুলো প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে।